আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি মাহি। চলে এসেছি আপনাদের সাথে নতুন অন্য আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে চিংড়ি দিয়ে কাঁকরোল রান্না করে, মানে হচ্ছে চিংড়ি দিয়ে যে কাঁকরোলের রেসিপিটা আছে ওটাই সহজভাবে আপনাদেরকে শিখাই দিব। আর রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়, যারা খায় না তারাও ট্রাই করতে পারবে। তো এটার জন্য আমি প্যানে নিয়ে নিয়েছি হচ্ছে রান্নার তেল। যে রান্নার তেল খায়, মানে যে তেল খায় রান্নাতে, যে ইউজ করে যে তেলটা, সেটাই দিবে। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিকে ভালো করে ফ্রাই করে নিব, কারণ পেঁয়াজগুলো যেই লাল হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। যে পরিমাণ চিংড়ি মাছ দেবে সে ততটুকুই দিবে। তারপর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মশলা, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়ো, তারপর দিবে 1.5 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ি। এগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মরিচ মশলার সাথে কষা নিতে হবে। এই জিনিসটা যত ভালো করে কষবে চিংড়ি মাছের টেস্টটা তত আসবে। আর আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে লবণ, কারণ লবণটা লাস্টের দিকে দিব। প্রথমে হচ্ছে মরিচ মশলাগুলো কষিয়ে নিব। এই পর্যায়ে একদম পুরো মরিচ মশলাগুলো এই যে চিংড়ি মাছ ছিল ওটার সাথে একদম ভালো করে কষিয়ে দিয়েছি। এই টাইমে অ্যাড করে দিব হচ্ছে আমি কাঁকরোল। আর কাঁকরোলটা আমি ভাজা করে রান্না করবো, মানে এখানে কোনো পরিমাণ ঝোল বা মানে বেশি পরিমাণ ঝোল অ্যাড করব না, তাই এটা একদম ভাজা করে একদম পুরোটা ভেজে নিব। আর এখানে এই চিংড়ি মাছের সাথে যেই ভালো করে কাঁকরোলগুলো কষবে সেইভাবেই মজা হবে। তো আমি এখানে পানি অ্যাড করবো, পানিগুলো জাস্ট কাঁকরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য, মানে ওই পরিমাণের পানি অ্যাড করব, এক্সট্রা ঝোল যাতে এখানে না থাকে। এর পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে ঢেকে দিব, আর ঢেকে একদম মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করব। এরপর দিয়ে দিব হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা দেওয়ার পরে হচ্ছে আরও কিছুক্ষণ কাঁকরোলগুলোকে সিদ্ধ হতে দিব। আসলে কাঁকরোলগুলো হচ্ছে মানে এখানে যে পরিমাণ পানি আছে পানিগুলো সম্পূর্ণটাই হচ্ছে কাঁকরোল সিদ্ধতে হয়ে যাবে। তারপর হচ্ছে আবার 3-4 মিনিট রান্না করার পর এ পর্যায়ে আমার কাঁকরোল পুরো রেডি, মানে হচ্ছে পুরো রেসিপিটা হচ্ছে রেডি। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে থেকে বেশি ভালো মজা হয়েছে। তো যারা আমার ইউটিউব চ্যানেল হেলেন কিচেন থেকে দেখতেছো তারা একটা লাইক দিবা, নতুন হলে সাবস্ক্রাইব করবা। আর যারা আমার ফেসবুক পেজ এক্সপিরিয়েন্স উইথ মাহি থেকে দেখতেছো তারা নতুন হলে ফলো দিবা। আর যারা আমার আগের ভিউয়ার্স আছো তারা একটা লাইক দিবা। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা। আজকের ভিডিও এতটুকু। থ্যাংকস ফর ওয়াচিং।